নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমলা বা আমলকির ক্যান্ডি রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় হয়। ঘরে রেখে দিলে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না। দেখুন এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে আমলা বা আমলকি। আমি এখানে 500 গ্রাম মতন আমলকি নিয়েছি। আমলকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমলকিগুলো নিয়ে নেব। এবার কিছুটা জল কড়াইয়ের মধ্যে ফুটতে বসিয়ে দেবো। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই আমলকি ছিদ্রযুক্ত পাত্রটি কড়াইয়ের উপর দিয়ে দেব এবং এটাকে ভাপে সেদ্ধ করে নেব, অর্থাৎ স্টিম করে নেব। এখানে স্টিম করার জন্য আমি নিচে পাত্র দিয়েছি। আপনারা চাইলে মোমো মেকার বা ইডলি মেকারের মধ্যেও করতে পারেন। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। যখন দেখব আমলকিগুলোর মধ্যে ক্র্যাক চলে এসেছে এবং আমলকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমলকিগুলো একবার চেক করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমলকিগুলোর মধ্যে ক্র্যাক থাকতে হবে, তাহলে আমলকিগুলো ফুল সেদ্ধ হয়েছে বোঝা যাবে। এবার এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখুন এইরকম ঠিক দেখতে হবে এবং মিডিলে একটু হালকা চাপ দিলেই এই আমলকিগুলো খুব সহজে ছেড়ে যাবে। এটাকে কোনো রকম ছুরি বা কোনো রকম কিছু দিয়ে কাটার দরকার নেই। এগুলো কিন্তু হাত দিয়ে খুব সহজে এইভাবে বীজ থেকে আলাদা করা যাবে। এইভাবে সমস্ত আমলকিগুলো আমি বীজ থেকে আলাদা করে নিয়ে বীজগুলো ফেলে দেব এবং আমলকি টুকরোগুলোকে এক সাইডে করে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে খুব সহজেই কিন্তু এটাকে পিস পিস করে নেওয়া যাচ্ছে। এইভাবে করে নেওয়ার পর আমলকিগুলোকে আপনারা চাইলে আচার বানাতে পারেন, যেটা আমার চ্যানেলে আর একটা ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এই আমলকিগুলোকে এইভাবে পিস পিস করে আলাদা করে নিচ্ছি। এখানে 500 গ্রাম আমলকি পুরোটাই কিন্তু এইভাবে আমি আলাদা আলাদা করে নিলাম। এবার আমলকিগুলো একটা পাত্রের মধ্যে রেখেছি। এবার এই আমলকিগুলোকে আমি কিছু সময়ের জন্য চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখবো। অর্থাৎ এখানে কিছুটা চিনি আমি এখানে অ্যাড করে দেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলেই এটি চিনি শিরাতে পরিণত হয়ে যাবে এবং প্রায় একদিন মতন এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে এর মধ্যে কিছুটা মিষ্টি ভাব চলে আসবে। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণে চিনি দিলাম 500 গ্রাম আমলকির জন্য, অর্থাৎ বীজগুলো তো বেরিয়ে গেছে, এখন আমলকিগুলো অনেকটাই কমে গেছে, তাই আমি এখানে দিলাম 150 গ্রাম পরিমাণে। আপনারা যদি খুব মিষ্টি চান তাহলে কিন্তু আরও একটু বেশি চিনি দিতে পারেন। তবে দেখুন এই পরিমাণে চিনিটা যেন পর্যাপ্ত চিনি মনে হচ্ছে। এবার আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। এখানে আমি অল্প পরিমাণে লবণও দিয়েছি। এরপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় একদিন রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও একদিন রেখে দিতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান, তাহলে ভেতর পর্যন্ত মিষ্টিটা একেবারেই প্রবেশ করবে। এখন আমি এইভাবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই চিনিটা কিন্তু গলে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই, কারণ আমলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু চিনিটাকে গলাতে সাহায্য করবে। এখন এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় একদিন। একদিন পরে দেখুন এইভাবে কিন্তু সমস্ত চিনিগুলো মেল্ট হয়ে এইভাবে লিকুইডে পরিণত হয়েছে বা চিনি শিরাতে পরিণত হয়েছে। এবারে এই আমলকিগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নেব এবং একটু ঝাড়নির সাহায্যে ঝরিয়ে নিয়ে তারপরে কিছুটা সময় ফ্যানের নিচে বা রোদে দিয়ে শুকনো করব। এখন দেখুন আমলকি কিন্তু পুরোপুরি রস টেনে নিয়েছে বা চিনি শিরাকে টেনে নিয়ে একদম কিন্তু চিপসে বা ছোট হয়ে গেছে। এবার আমি একটি ঝাড়নি বা এরকম ছান্তার সাহায্যে এইভাবে কিন্তু সমস্ত আমলকিগুলো তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা চিনি শিরাটা নিচে ঝরে পড়ে যায়। আর এই যে চিনি শিরাটা এক্সট্রা হচ্ছে, এটা দিয়ে আপনারা যে কোনো রকমের শরবত বানিয়ে খেতে পারেন। এটি কিন্তু শরীরের জন্য খুবই ভালো, যেহেতু এখানে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আমলার মধ্যে। যেহেতু এটি একদিন আমলা ডুবিয়ে রাখা হয়েছিল, সেই জন্য এর মধ্যেও কিছুটা ভিটামিন সি আছে। এইভাবে আমি সমস্ত আমলকিগুলো এক এক করে তুলে নিচ্ছি এবং এইভাবে ঝাড়ির মধ্যে রেখে কিছুটা সময় আমি এই চিনি শিরাটাকে, এক্সট্রা যে চিনি শিরাটা সেটাকে আমি বের করে নেব। এখন আমি সমস্ত আমলকিগুলো তুলে নেওয়ার পরে এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিলে এক্সট্রা চিনি শিরাটা বেরিয়ে যাবে। তারপর একটি পাত্রের মধ্যে এটিকে শুকনো করে নেব। এখন দেখুন এই লিকুইডটা কিন্তু আমি রেখে দিচ্ছি, প্রয়োজন মতন ব্যবহার করব। আপনারা চাইলে শরবত বানিয়ে খেতে পারেন এই শিরাটি দিয়ে, খুবই হেলদি হবে এই শিরাটি যদি শরবত খেয়ে থাকেন। এখন আমি একটি প্লেট বা থালার মধ্যে এই সমস্ত আমলকিগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবং খুব পাতলা করে ছড়িয়ে দিয়ে তারপরে আমি কিছু সময় রোদে দিয়ে দেব। আপনারা চাইলে ফ্যানের নিচেও দিয়ে এটাকে শুকনো করে নিতে পারেন। রোদে দিলে কিন্তু খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। এইভাবে আমি ছড়িয়ে দিয়ে শুকনো করতে এখন দিয়ে দিচ্ছি। আমলকিগুলো শুকনো হওয়ার পরেও যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু হালকা চিপচিপে থাকে। সেই অবস্থায় কিছুটা চিনির গুঁড়ো এর মধ্যে মাখিয়ে নিতে হবে,
তাহলে ওপরে চিপচিপে ভাবটা আর থাকবে না। আর তারপরে যে কোনো কন্টেনারে পুরে আপনারা কিন্তু রেখে দিতে পারেন কিছুদিনের জন্য। যেহেতু বাচ্চারা এটা পছন্দ করে তাই বাচ্চাদেরকে মাঝে মাঝে দিতে পারেন, এবং বাচ্চারাও কিন্তু খুব খেতে ভালোবাসবে এটি। প্রত্যেক দিন দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু আমলকি শরীরের জন্য খুবই ভালো। এখন দেখুন আমি শুকনো করে নিয়েছি। শুকনো করার পর এরকম হয়েছে। আমি একদিন শুকনো করেছি, আপনারা চাইলে আরও একটু শুকনো করে নিতে পারেন, যাতে খুব বেশি পরিমাণে ড্রাই হয়ে যাবে। এখন এই আমলকিগুলো আমি একটি থালার মধ্যে রেখেছি। এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব, কারণ এই থালাটি অনেকটাই চিনি লেগে থাকার জন্য চিপচিপে হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নিয়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা। চিনি গুঁড়ো অবশ্যই করে নিতে হবে, এবং আমলকির মধ্যে চিনি গুঁড়ো দিলে তবেই কিন্তু ভালো করে মিশবে, আর দেখতেও পুরো ক্যান্ডির মতনই হবে। এখন আমি এইভাবে কিন্তু সমস্ত গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি এই আমলকিগুলোর মধ্যে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আমি 4 টেবিল স্পুন মতো গুঁড়ো চিনি দিয়েছি। এবার খুব ভালো করে এটিকে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে কিছু সময়ের জন্য ফ্যানের তলে রেখে দিতে হবে। যদি মনে হয় যে আরও কিছুটা চিনি লাগবে, সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে আরও কিছুটা চিনি দেওয়া যেতে পারে। তাই আলাদা একটি বড় ধরনের পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কিন্তু ক্যান্ডিগুলো আমাদের রেডি হয়ে যাবে। প্রয়োজন মতো বাচ্চা এবং বড় সবাই কিন্তু খেতে পারবে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।